আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। প্লিজ যারা ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম রাত্রেবেলা থেকেই, মানে কারেন্ট ছিল কিন্তু অতিরিক্ত গরম ছিল, এই জন্য কিন্তু বাইরে বসেছিলাম আর হাত পাকা দিয়ে কিন্তু বাতাস করছিলাম। আর এরই ফাঁকে কিন্তু ছেলে খেলা করছে, মানে খেলা মানে কি, সবগুলা জুতা তো সবাই একসাথে থাকলে অনেকগুলো জুতা, এই জুতাগুলো না বাস করে করে আমার ছেলে গোছাচ্ছিল, তো তখন একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এখন এই যে রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমার মেয়ে অলরেডি চলে গিয়েছে তার নানার বাড়িতে। আমি এখন আমার ছেলে আর আমি চলে যাব একটা আমার শাশুড়ি বাড়ির সামনে থেকে রিক্সা নিয়েছি, ওই রিক্সা থেকে আমার বাবার বাড়িতে যেতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। তো এই রিক্সা দিয়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় না সবুজে ঘেরা দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকের ভিডিওটা সাজালাম বাবার বাড়িতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, আর সাথে সবাই রাত্রেবেলা বিরিয়ানি রান্নার আনন্দ, আর থাকছে কিছু অপুর কমেন্ট। দেখতে দেখেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখেন আমাদের রাস্তাটা চারিপাশে কিন্তু এই পাশে আর ওই পাশে দুই পাশেই কিন্তু মানে সবুজে ঘেরা ছিল। তো যাওয়ার সময় কিন্তু ভিডিও করলে 5-6 মিনিট হতো, কিন্তু অল্পই ভিডিও নিয়েছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। যাই হোক, কালকে কিন্তু বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ নাই, তেমন নাই বলতে আমার শাশুড়ি তো আছে, কিন্তু আমার হাজব্যান্ড তো একটা জায়গার কাজ ধরেছে, ওই কাজের সামনে না আমার শাশুড়িও থাকতে হয়। তো রান্না বান্না করার মতো তো ঘরে কেউ একজন থাকতে হবে। তো আমার মেজো যা বাবার বাড়ি থেকে 2 দিন থেকে আসছিল, তো আমার মেজো যারা আসার পরে কিন্তু আমি আবার আজকে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর এবার প্রথম বাবার বাড়িতে চলে যাচ্ছি, বাবার বাড়ি থেকে কিন্তু আমি আবার বোনের বাড়িতে যাব, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আর হচ্ছে আমি কিন্তু রোজার ঈদে কিন্তু গ্রামে আসছিলাম বেড়াতে, কিন্তু আমার বাবার বাড়ি বোনের বাড়ি কোনো জায়গায় যাওয়া হয়নি, কিন্তু এবার আবার চলে আসছি। আর এসে দেখি না সবাই মাছ কোটা নিয়ে ব্যস্ত আছে, মানে আমার বড় বোন তারা তো মাছ চাষ করে, তো অনেকগুলো মাছ এনেছিল ওই জায়গা থেকে, সবাই মিলে কিন্তু মাছগুলো কাটাকুটি করে নিচ্ছে। আর মাছগুলো দেখতে না খুব সুন্দর লাগছিল, তো তখন কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আর আমার ভাবি কিন্তু ঘরে সিলিন্ডারে রান্না করছিল, তো একটু ভিডিও ক্লিপ নিলাম তাড়াহুড়া করে ভিডিও ক্লিপ নিয়ে আমি আবার চলে আসছি আম পাড়তে। এই যে গাছের পাকা আম খেতে কী যে স্বাদ, এটা একদম বলার বাহিরে। এই যে নিজের গাছ থেকে পেড়ে এখন আম খাবো। আর আমগুলো একটু পানিতে এই যে সুন্দরভাবে ফেলে দিলাম, ফেলে দিয়ে কিন্তু এখন কেটে নিব। আমার বড় ভাইয়ের মেয়ে বসছিল কেটে দিতে, তো সে এখন আমগুলা কেটে দিব। এই যে আমগুলা ছিল, কিন্তু এখন আমগুলা খেয়ে নিচ্ছি একটু, আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে। আর গাছ পাকা আম খেতে কিন্তু আলাদাই স্বাদ লাগে। তো এগুলা করার পর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও ক্লিপ নাই। আর বাড়িতে আসার পর তো এত ভিডিও ক্লিপ নিতেও না ভালো লাগে না, মানে যেতটুকু মন চাই এতটুকু একটু একটু নিয়েছি। মানে আনন্দ আর ঘুরে ফিরে খাওয়া, এটাই মনে হয় বাবার বাড়ির কাজ। তেমন কাজ করতে কিন্তু ভালো লাগে না বাবার বাড়িতে গেলে, মানে অলসতা কাজ করে। কার কীরকম লাগে জানি না, আমার কিন্তু অনেক অলসতা কাজ করে বাবার বাড়িতে গেলে। আর এই যে আমার বাবার বাড়ির পুরনো বাড়িটা আমি একটু শেয়ার করছি। পুরনো বাড়িতে তো কাকি চাচি সবাই থাকে, তো তাদেরকে ভালো জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তো তাদেরকে জিজ্ঞাসা করে তো আমাদের পুরনো বাড়িতে কী আছে এগুলো দেখিয়ে দিলাম। কী আছে, 2টা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছগুলো অনেক পেয়ারা ধরে আছে কিন্তু ছোটো ছোটো। আর মাশাআল্লাহ একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছে কিন্তু অনেকগুলা কাঁঠাল ধরেছে। আসার সময় কিন্তু আমি কাঁঠাল নিয়ে আসছি, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আর এবার না আমি কিন্তু বাড়িতে প্রায় 15 দিনের কাছাকাছি থাকছি, কিন্তু বেশ একটা ভিডিও করিনি, সর্বোচ্চ 2টা ভিডিও, আর একটা ভিডিও আসবে, 3টা ভিডিও করেছি। আর এই যে আমার মেজু ভাইয়ের ছেলে কিন্তু অনেকগুলা জাম পেরে এনেছে, এটি ভর্তা বানিয়ে খাবে, তো আমি বললাম আমাকে কয়টা দিয়ে যাও, তো আমাকে কয়টা দিয়ে গিয়েছিল, আমি হাঁটতে হাঁটতে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে হেঁচে শাকগুলো আমরা কিন্তু ঢাকায় এগুলা কিনে খাই, আর এত সুন্দর হেঁচে শাক হয়ে আছে, তো দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে হেঁচে শাকগুলো আপনাদের সাথে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আর চলেন এই ভিডিওর প্রসঙ্গের কথা বলতে বলতে কিন্তু কমেন্ট পড়া হচ্ছে না, চলেন একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। আরসিন স্যার আইডি থেকে আপু কমেন্ট করেছেন 60, সম্ভবত 60 লাইক দিয়েছে আপু। কাঁচকলার ভর্তা বানিয়ে খেলেন, দেখে লোভ লেগেছে, যা চলে গেল সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু, দেখে নিলাম। আপু 5 মিনিট 49 সেকেন্ড ভিডিওটা দেখেছে। আপুর কাছে আমি রিকোয়েস্ট করবো, আপু তোমার ভিডিও আমি যখন দেখে আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখে দেওয়ার চেষ্টা করি, প্লিজ আপু তুমিও কিন্তু আমার ভিডিওটা যখনই দেখো একটু প্লিজ ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে। আর তোমার কমেন্টটা আমার ভালো লেগেছিলো, তোমার কমেন্টটা পড়লাম, আশা করি সবসময় এভাবে সাপোর্ট করে যাবে।
আর এই যে আমি কিন্তু এই শাকগুলা উঠিয়ে এই যে বিলের অথবা চক বলি আমরা, এই চকের দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। সচরাচর কিন্তু যে জায়গায় থাকি আমরা এই জায়গায় কিন্তু এই দৃশ্যগুলো আমরা অনেক মিস করি। তো ওই জায়গায় দৃশ্যগুলো দেখে কিন্তু ক্যামেরা বন্দি করলাম। আর ফেনা বলি আমরা, ফেনা ফুলগুলা কি সুন্দর ফুটে আছে দেখেন। এই ফেনা ফুল দিয়ে কিন্তু মানুষ বড়া বানিয়ে খায় দেখি। তো এই ফেনা ফুলগুলো আমি একটু উঠিয়ে নিলাম, আমার ছেলে কান্না করছিল, আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে এটা আমার আরেকটা চাচার বাড়ি, তো জাম গাছ ছিল, জামগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না, মানে অনেকগুলা জাম ছিল মাশাল্লাহ। পরবর্তীতে আবার কালকে সকালবেলা ভিডিওতে দেখবেন এই জাম পাড়তে আবার আসবো এই জায়গায়। তো আজকেও তো জাম গাছটা শেয়ার করলাম, মানে একটু একটু করে যা পারছি তাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। জানি না কার কার এই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল, এই জন্যই কিন্তু ভিডিও ক্লিপ করে করে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই পাশেও না একটা জাম গাছ ছিল, তো এই পাশের থেকেও 2টা জাম পেড়ে নিয়েছিলাম। আর এই যে পুকুরটা ছিল এটা কিন্তু আমাদের শৈশবের পুকুর, এই পুকুরে কিন্তু শৈশব কেটেছে। আর সামনে জানি মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদ অথবা মাদ্রাসা যেটাই বলি, ছোটোবেলায় কিন্তু এই মাদ্রাসার ভিতরে মানে আমরা ছোটোবেলা পড়েছিলাম আরবি। তো আরবি সকালবেলা কিন্তু পড়তাম, আবার 9টার দিকে এসে কিন্তু আবার স্কুলে যেতে হতো। তো যাই হোক, এগুলো একটু ভিডিও ক্লিপ করে কিন্তু চলে আসছিলাম বাড়িতে। তো এসে জানি আমার ভাইয়ের ছেলে কিন্তু জাম নিয়ে আসছিলো, ওই সময় দেখেছিলেন। তো এই জামগুলো না ভর্তা বানিয়ে এখন খাবো, আর আমার ভাইয়ের ছেলে এখন ভর্তাটা বানিয়ে নিবে। আর এখন তো জামের দিন, আর জাম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি তো একজন টক প্রেমী, আমার কাছে টক যে কোনো টকই আমার ভালো লাগে। তো এই জন্য ভাবলাম এই জামগুলো ভর্তা বানাচ্ছে, তখন একটু আমি ভিডিও ক্লিপ নেই। চলেন এই জামের ভর্তা দেখতে থাকেন। আরেকটা আপুর কমেন্ট পড়ে নিই। জুলেখা ডেলি লাইফ ইন দুবাই আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কাঁচকলার ভর্তা দেখে লুভ লেগেছে আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আছি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু আমার, আমি জানি তুমি আমার সবসময় ভিডিও ফুল ওয়াচ করে দেখো আপু। আর ভর্তা দেখে লোভ লাগিয়ে দিলাম কাঁচকলার, আজকে কিন্তু আবার জামের ভর্তা দেখেও কিন্তু লোভ লাগিয়ে দিলাম। চলে আসো বাংলাদেশে, তুমি তো দুবাই থাকো, ভর্তা বানিয়ে খাওয়াবো। যাই হোক, জামের ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল, এভাবে শুকনা মরিচ টেলে কিন্তু ভর্তাতে দিলে খুব স্বাদ লাগে। আর এই যে ভর্তা খাওয়া শেষ হয়ে গেলো, এটা একদম 4টার পরের ভিডিও ছিল। এখন বিরিয়ানি রান্না করব সবাই। আর কালকে জানি আমার বোনের বাড়িতে যেতাম, আমার ভাই কিন্তু মেজু ভাইয়ের মেয়ের জন্য আকিকা দিয়েছিল, খাসি জবাই করেছিল। তো যাই হোক, আমার ভাই চেয়েছিল 4 বোনের থাকুক একসাথে। তো আমার 3 বোন ছিল, কিন্তু আমি ছিলাম না, তো আমার ভাইও কিন্তু একটু রাগ করেছিল। তো যাই হোক, পরের বাড়ি বলে কথা, তারা পারমিশন না দিলে তো যেতে পারবো না, তো যেতে পারি নাই। তো কালকে খাসির মাংস কিন্তু তারা রান্না করে খেয়েছে, আর সবার জন্য একটু একটু রেখেছে, আর সবাইকে দিয়ে দিয়েছিল। আর যাই হোক, আজকে কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করে নিচ্ছিল আমার 2 দুলাভাই, আর আমার মেজো ভাই টাকা দিয়েছিল একটা পিকনিকের মতনই। তো আর আমার মেজো জুলাই ভাই না ব্রয়লার মুরগির মাংস অনেকটাই পছন্দ করে, তো এই জন্যই বললো আজকে 3-4টা মুরগি এনে বিরিয়ানিটা রান্না করে নিই, সবাই মিলে একটু আনন্দ করি। তো এই জন্যই কিন্তু রাত্রেবেলা হয়ে গিয়েছিল, মানে মাটির চুলা রান্না করতে গিয়ে মাটি কুড়ে তারপরে কিন্তু ইট বসিয়ে এভাবে রান্না করতে হচ্ছে। আর আমাদের কিন্তু মাটির চুলা আছে, কিন্তু এত বড় পাতিলা ওই জায়গায় বসাতে একটু সমস্যা হচ্ছিল, তো এই জন্য কিন্তু এই জায়গায় বসিয়ে দিয়েছিল। আর বিরিয়ানি রান্না ডিটেলে কি বলবো, সবাই কিন্তু বিরিয়ানি রান্না পারেন, তো এই জন্য ডিটেলে আর কিছু বলার নেই। আর আমার মেজো বোন কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিল, মানে সবাই একটু একটু করে হাত লাগাচ্ছিল, আমি একটু নাড়া দিচ্ছিলাম, আবার লাড়কি চুলা জাল দিচ্ছিলাম। এভাবে আমার মেজো ভাইয়ের ছেলে, দুলাভাই সবাই মিলে কিন্তু রান্নাটা কমপ্লিট, এই যে অলরেডি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর রাত্রেবেলা না ক্যামেরাতে অনেকটাই ঘোলাগুলো আসছিল, বেশ একটা ভালো আসে নাই। আর এই যে রান্নাবান্না করার পর কিন্তু এখন কিন্তু সবাইকে একে একে দিয়ে দিবে। মাশাল্লাহ, আমাদের বাড়িতে কিন্তু এখন সবাই ছিল, 3 ভাইয়ের বউ, 4 বোন, সবাই ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু একত্রে এখন প্লেটে উঠানে বসে কিন্তু দিয়ে দিবে। তো ঘরে বসে বসে গিয়ে খাবে, আর যাদের মনে ইচ্ছে বাইরে বসে খাবে কিন্তু। তো যাই হোক, এর মাঝে কিন্তু আবার কারেন্টও চলে গিয়েছিল, তো কারেন্ট আসার পরে কিন্তু আবার সবাইকে দিয়ে দিলাম। তো সবাইকে দিয়ে কিন্তু আমি তাদেরকে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। চলেন আরেকটা ছোট্ট একটা কমেন্ট পড়ে নিই। ভিলেজ লাইফ আপু, সিলেটে আপু আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু সব মিলিয়ে খুব ভালো লাগলো, ফুল ওয়াচ করেছি 12 মিনিট, মানে আপু 12 মিনিট লিখে দিয়েছিল, আমার ভিডিওটা 11 মিনিট 49 সেকেন্ড ছিল, আপু 12 মিনিটে লিখেছে। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আমার, আমি জানি তুমি আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখো। আপু আমিও তোমার ভিডিও যখনই দেখি, তুমি কিন্তু অনেকটাই বড় ভিডিও ছাড়ো, আমি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করি যখনই তোমার ভিডিওটা দেখি ফুল ওয়াচ করে দেওয়ার জন্য।
আর এই যে সবাই খাচ্ছিল আর মজুও নিয়ে নিচ্ছিল আর এই জায়গায় ঠান্ডা পানিও নিয়ে নিচ্ছিল, সবাই খাচ্ছিল, তাদের ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আমি আবার চলে আসছি আমাদের খাওয়া দাওয়া করতে। আমাদের বলতে আমি, আমার বোন, তারপর যারা যারা বাকি ছিল, তো ভাবলাম একসাথে বসে খাই। তো আর ঘরে যাব না, এখন কিন্তু রাত্রেবেলা এই যে ঘরের দরজায় বসে কিন্তু খেয়ে নিব। মাশাল্লাহ বিরিয়ানিটা মুরগিদের রান্না করলে কিন্তু স্বাদে কোনো রকমের কমতি ছিল না। আর রাঁধুনি রান্নার পাকুশি ছিল কিন্তু আমার মেজু ভাই রান্না করেছে। তো আমার মেজু ভাই রান্না কিন্তু অনেক মজা হয়। আর মেজু ভাই না শুধু, আমার বাবা রান্না করতে পারে, আমার 3 ভাইও রান্না করতে পারে। তাদের রান্নার স্বাদ অনেক মজা হয়, যেরকম আমি তাদের মতন রান্না করতে পারি না, তারা রান্না খুবই খুবই মজা লাগে। যাই হোক, সকালবেলা কিন্তু আবার আমরা পরোটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি, আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর এটা দুপুরবেলা রান্না ছিল, দুপুরবেলা রান্না করছিল আমার মেজু ভাবি রান্না করছিল, তো তখন একটু আবার ভিডিও ক্লিপ নিলাম। আর আমার মায়না মাটির চুলায় রান্না করে, এই জন্য পাতিলগুলো একটু ইগনোর করবেন, অনেকটাই কালি হয়ে আছে। তো যাই হোক, আমার ভাবি রান্না করছিল এই দিক দিয়ে মুরগির গিলা কলিজা, আর ওই পাশে খাসির গিলা কলিজা, আর এই পাশে নেহারি রান্না করেছিল খাসির, আর এই পাশে পুঁই শাক রান্না করেছিল। পুঁই শাক কিন্তু আমার খুব পছন্দ। আজকে কিন্তু আমার ভাই পুঁই শাক কিনে নিয়ে আসছিল, তো মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছিল। আর জানি কালকে, মানে আগে বলেছিলাম কালকে সকালবেলা জাম পাড়তে যাব, তো এই যে চাচার বাড়িতে চলে আসছিলাম, আমার ভাইয়ের মেয়ে, আমি, আমার মেজু ভাই। তো এই যে অনেকগুলা জাম কিন্তু পেরে নিব আজকে আবার। তো জামগুলা খেতে কিন্তু খুব মজা ছিল। আর গ্রামে গিয়ে না অনেকগুলা জামই খেয়েছি, বোনের বাড়িতে গিয়েও কিন্তু বোনের বাড়ির গাছ আছে, তো জাম খেয়েছিলাম। তো যাই হোক, ওই ভিডিওগুলো করে কিন্তু আমি আবার এই পাশে অনেকগুলো চাচার আম গাছ ছিল, আমগুলো অনেক সুন্দর ছিল দেখতে, মানে সামনে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক বড় ছিল, ক্যামেরায় তো একটা ফোকাস হচ্ছে না। তো যাই হোক, আরও 2টা আপুর কমেন্ট কিন্তু লিখেছিলাম, আজকে আর পড়তে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ওই 2টা আপুর কমেন্ট পড়ার জন্য। 2টা আপুর কমেন্টের মধ্যে ছিল রিনা আক্তার আর হেনার সংসার, 2টা কমেন্ট লিখেছিলাম। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে ওই 2টা কমেন্ট পড়ে নেওয়ার চেষ্টা করব, কেননা কমেন্টগুলো লিখতে না অনেকটাই কষ্ট হয়ে যায়। তো কষ্ট করার জন্য যখন লিখেছি, তো তখন চেষ্টা করব কালকের ভিডিওতে ভয়েসগুলো দিয়ে দেওয়ার, কমেন্টগুলা। তো যাই হোক, আমরা কিন্তু জাম পেরে চলে আসছিলাম, এসে দেখেন কতগুলো জাম নিয়ে আসছিলাম, তো তখন আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ওই চাচার বাড়ি থেকে জাম আর আবার 5-6টা আমও দিয়েছিল, এগুলো কিন্তু গাছের আম ছিল। যাই হোক, অনেক কথা বললাম, কথাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।